কোনো জায়গাতে আমার দেখলে কই মেসি, 4900 লোকেই আমার নাম জানে না, একমাত্র জানে মেসি নাম। এলাকার মানুষ তাকে চেনে মেসি সুমন নামে। বিশ্বকাপ এলেই বদলে যায় তার জীবন। আর্জেন্টিনার নীল সাদা রঙে সাজে ভ্যান, ওড়ে পতাকা, শুরু হয় উন্মাদনা। ছোটোর সময় যখন খেলা যাই, বড় মানুষ আমার লাত্তি মেরে খেদায় দেয়, তখন ছোট চোখের পানি সমানে আমার পড়ছে। তাই জন্য এই দলটাকে আমি খুব ভালোবাসি। আমার একটা টিকটক আইডি আছে, এটা সুমন মেসি লেখা আছে, ফেসবুক আছে সুমন মেসি লেখা আছে। প্রতিটা জায়গার মধ্যে মেসি করে আমার ডাকে। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর এলাকার দত্তপাড়া সরকারি আশ্রয়ন প্রকল্পে বসবাস করেন সুমন গৌর। ভ্যান চালিয়েই চলে তার সংসার। নেই জমি, নেই স্থায়ী আয়ের উৎস। তবু বিশ্বকাপ এলে সব হিসেব বদলে যায়। 2026 বিশ্বকাপেও স্ত্রী ও এক আত্মীয়ের নামে 70,000 টাকা ঋণ নিয়ে সাজিয়েছেন নিজের ভ্যান, কিনেছেন আর্জেন্টিনার জার্সি, লুঙ্গি ও পতাকা। জায়গা জমিন কিচ্ছু নাই। আমি গ্রামীণ ব্যাংক পেটে তুলিয়া বাসে রং করছি, বাংলাদেশের পতাকাও রং করছি, প্রতিটা বাসের মধ্যে বাংলাদেশের পতাকা দিছি, এরপরে আর্জেন্টিনার পতাকা আমি টাঙ্গাইছি। আর আমার একটা অভ্যাস পাগলামি, আমার ভক্ত দেখলেই চা খাওয়াই, পান খাওয়াই, মানে আমার আনন্দ আমি থাকতাম চাই। আমি এই দলটাকে খুব ভালোবাসি। তার এই উন্মাদনা শুধু পরিবারেই নয়, এলাকায়ও আলোচনা তৈরি করেছে। আর্জেন্টিনার খুব পাগলা ভক্ত তো, হ্যাঁ, সমিতিতে 70,000 টাকা ঋণ তুলিয়া এইগুলা পতাকা কিনছে। তো 20-25টা পতাকা টাঙাইছে, আবার আরো টাঙাইবো। আর প্রতি কামরার মধ্যে একটা করে ছবি থাকবো। সে ঋণ তুললে এরকম পাগলামি কথা যদি সিজন আইলে এরকম করে খেলা সিজন আইলে। এলাকা জুড়ে মেসি সুমনকে নিয়ে উন্মাদনা তৈরি হলেও সেই আনন্দের মূল্য দিতে হচ্ছে পরিবারকে। কিস্তির টাকা শোধ করতে গিয়ে ভেঙে পড়েছেন তার স্ত্রী আরতি রানী। পাগলামি করে, যে খেলাধুলা করে, এই যে আগের ইটা করে খুব কষ্ট করি সংসারের মধ্যে, কিস্তি দিতে পারি না, তাই না কিস্তিতে বলি অনেক শুনে না, কিস্তি করবাম। সারাদিন খেলাধুলা থাকে, বাজার টাজার করে না। ফুটবল কি শুধুই খেলা, নাকি কখনো কখনো হয়ে ওঠে জীবনের চেয়ে বড় আবেগ? ময়মনসিংহের এই গল্প সেই প্রশ্নই রেখে যায়।